আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি প্রয়াত হয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ, তিনি এখন দৃশ্যমান হয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তিনি এখন টুকটাক কথা বলছেন। এটা আমাদের ভালো লাগার বিষয়, এটা আমাদের প্রাপ্তি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু তিনি প্রয়াত ছিলেন, কোনো কথা বলতে পারেন নাই, এখন তিনি দৃশ্যমান হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বলছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তীকালীন সরকারের বিচার চান অধ্যাপক আনু মোহাম্মদ। বিচার চাচ্ছেন। যখন চুক্তিটি হচ্ছে তখন দেশের মানুষ কথা বলেছে, ঠিক আছে, টক শোতে কথা বলেছে, অনলাইনে কথা বলেছে, আমিও বলেছি, কিন্তু আনু মোহাম্মদ সাহেব সেসবে কোনো কথা বলেন নাই। ঠিক আছে, ও সময় তিনি প্রয়াত ছিলেন, এখন বলছেন বিচার চাই। কেন বিচার চান? অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। চিন্তা করেন, এতদিন পরে তিনি বলছেন যে তারা যে চুক্তিটি করেছে আমেরিকার সাথে, সেই চুক্তির কারণে লাখ লাখ লোক কর্মহীন হয়ে পড়বে। ঠিক আছে, বর্তমান জাতীয় সংসদ আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই চুক্তি প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য। এই সদস্য মানে আনু মোহাম্মদ সাহেব। তিনি এখন দাবি করেছেন সংসদে যেন ডক্টর ইউনূস স্বাক্ষরিত সকল চুক্তি বাতিল করা হয়। আরো বলেছেন, আরো আছে, এই চুক্তি স্বাক্ষর ছাড়াও, মানে আমেরিকার সাথে যে চুক্তি করেছে নির্বাচনের 3 দিন আগে, সেটা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার দেশে আর কি কি সর্বনাশ করেছে, সর্বনাশ শব্দটা লিখেছে, সেই বিষয়ে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা ও অপরাধীদের বিচারের দাবি তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। কি একটা অবস্থায়! তিনি বলছেন দেশের আর কি কি সর্বনাশ করেছে। 18 মাস উনি বুঝেন নাই দেশে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। ওনাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, লোহার অক্ষরে যার কথা আমরা হৃদয়ে লিখে রাখবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, ফরাদ মাজার, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান সাহেব, ওনারা কিছুই বুঝেন নাই, ওনারা দেখেনি। আরো যারা বুদ্ধিজীবী আছে কেউ বুঝে নাই দেশে কি হচ্ছে। এখন বলছে সর্বনাশ করে ফেলছে নাকি। তিনি বলছেন অন্তর্বর্তী সরকার অনেকগুলো সর্বনাশা কাজ করেছে, আর তাদের অনেকেই হয়তো এখন বিদেশে থাকেন। ডক্টর ইউনূস সাহেব একটা প্রবাসী সরকার করছে না বাংলাদেশে, সব বিদেশ থেকে আইনা বাংলাদেশের ভিতর প্রবাসী সরকার। তিনি বলছেন, আনু মোহাম্মদ বলছেন, এখন সবাই হয়তো বিদেশে থাকে, যেখানেই থাকুক তাদের বিচার করা বর্তমান সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কি বিচার করবে? বর্তমান সরকার তো তাদের বিষয়টাই কন্টিনিউ করছে। ডক্টর ইউনূস সাহেব তো এখন দেশে আছে, আনু মোহাম্মদ সাহেব গ্রামীণ ব্যাংকের যে সামনে যে শুয়ে পড়ুক, ইউনূস সাহেব যেখানে আসে তাকে খুঁজে বের করুক অথবা তার বিরুদ্ধে মামলা করুক। তিনি সেটা তো করবেন না, জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন, কোনো উদ্যোগ নেবেন না। তিনি তারপরও কথাটা বলছেন। ঠিক আছে, আরো বলছেন, শুক্রবার বিজ্ঞানের রাজধানী শাহবাগে জাদুঘর সামনে তিনি বলেন, জাতীয় স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এই সমাবেশে তিনি সভাপ্রধান ছিলেন। সভাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল দাবি করে সমাবেশে আনু মোহাম্মদ বলেন, তিনি আরো বলছেন, থেমে নেই, এই চুক্তি বহাল থাকলে দেশের সবাই ক্ষতিগ্রস্ত হবে। হায় হায় হায়, এই চুক্তি দেশবাসী উদ্বিগ্ন। ইউনূস সাহেবকে যারা পছন্দ করেন না, যারা দেশের ভালো চান, তারা উদ্বিগ্ন ছিলেন, কিন্তু আনু মোহাম্মদরা কোনো কথা বলেন নাই, ফরদ মাজাররা কোনো কথা বলেন নাই, সলিমুল্লাহ খানরা কোনো কথা বলেন নাই। বাংলাদেশের বন্ধটন্ধ সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা, আমরা একটা চোখ, কান ও মাথা বন্ধ করা একটা জাতিতে পরিণত হব। কি খারাপ ভাবে বলছেন এখন তিনি। দেশের আসলে উদ্বিগ্ন হওয়ার কথা, উৎকণ্ঠিত হওয়ার কথা। আনু মোহাম্মদ সাহেবরা এখন বুঝছেন যে চোখ কান বন্ধ করা একটা জাতিতে আমরা পরিণত হব আমেরিকার সাথে যে চুক্তি স্বাক্ষর করেছে, যারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমেরিকা যা বলবে বা আমেরিকার হুকুম মেনে কাজ করতে হবে, তারা যদি না বলে আমরা না। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থায় যেতে না চাইলে সমাজের সব পর্যায়ে থেকে এই চুক্তির বিরুদ্ধে প্রতিরোধ আসতে হবে। এখন এই কথাগুলো বলছেন
দেশের মানুষ তো অনেক আগে সব বলে ফেলেছে যে ইউনূস দেশ থেকে ধ্বংস করে দিচ্ছে। উনি কোনোভাবেই দেশের মঙ্গল চান না। উনি আমেরিকার সিটিজেন, আমেরিকার নাগরিক। আমেরিকার নাগরিক হিসাবে বাংলাদেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, আরো অনেক কিছু বিক্রি করেছে। এই চুক্তি নিয়ে বর্তমানে বিএনপি সরকার কি ভূমিকা পালন করছে? বিএনপি কি পালন করবে? বিএনপি তো তাদের কন্টিনিউশন, তারা তো ইউনূস সাহেবের সেই চুক্তি। এবং আপনারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন খলিলুর রহমান, তিনি বলেছেন যে ওই চুক্তি স্বাক্ষরের আগে, নির্বাচনের 3 দিন আগে যেটা হয়েছে, চুক্তি স্বাক্ষরের আগে বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। তাতে বিএনপি কি করবে? বিএনপি তো কোনো উদ্যোগই নিবে না, ভূমিকা পালন করছে। সেই ভূমিকা জনস্বার্থের সঙ্গে কতটা সংগতিপূর্ণ তা অধিকার কমিটি পর্যালোচনা করছে বলে উল্লেখ করেন আনু মোহাম্মদ। এখন আর পর্যালোচনা করে লাভ কি? বিএনপি তো সেটা করবে না, জামাতও করবে না, এবং তারা তো এই বিষয়ে কোনো কথাই বলছে না। আমরা নাগরিক সমাজে না চিৎকার করছি, সাধারণ মানুষেরা চিৎকার করছে যে দেশ ধ্বংস করে দিয়েছে ইউনূস। 25শে এপ্রিল সেই পর্যালোচনার প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তিনি জানান। তারা একটা পর্যালোচনা করছে, সেটা তিনি প্রকাশ করবেন। তো তিনি প্রকাশ করে এখন আর কি হবে? তবু মানুষ বুঝবে যে এতদিন যে দেশের সাধারণ মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা অনলাইনে কথা বলেছেন, তারা যে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলেছে, ইউনূস সরকার যে দেশ বিক্রি করে দিচ্ছে, সেই ব্যাপারটা এখন আনু মোহাম্মদ সাহেব উপলব্ধি করলেন। ফরদ মাজার এবং আমাদের সলিমুল্লাহ খান সাহেব চুপ, কোনো কথা বলবেন না। সংসদে অনুমোদিত না হলে বাণিজ্য চুক্তিটি কার্যকর হবে না উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন, সংসদে এই চুক্তি ডিজোন মানে অস্বীকার করতে হবে। তিনি এখন বলছেন সংসদে যাতে এই চুক্তিটা ডিজোন করা হয়, অস্বীকার করা হয়, যে আমরা চুক্তি মানি না। কোনোদিন সম্ভব আমাদের সংসদে এই চুক্তি ডিজোন করা? কখনোই সম্ভব না। দেশ ধ্বংস করে ফেলেছে। এই চুক্তির কোনো দায় দায়িত্ব এই সরকার বা সংসদ নেবে না, এরকম একটা সিদ্ধান্ত আসতে হবে। এটা তো আনু মোহাম্মদ সাহেব এখন বললে আর হবে না। চাপ সৃষ্টি করা যায় সংসদকে, এটা ডিজাইন করে যে আমরা এই চুক্তি মানি না, এটা কি সংসদ বলতে পারবে? আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবে? পাশাপাশি বিদেশি আমদানি নির্ভর ও ঋণমুখী প্রাণ প্রকৃতি বিনাশী তৎপরতাও প্রকল্প এবং আরো অনেক প্রকল্প, অনেক কিছু করেছে ইউনূস সাহেব। এর ভিতরে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতর অনেক কিছু আছে যেটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমরা বিক্রি হয়ে গেছি। মুদ্রা কথা হচ্ছে আমাদের আর কোনো স্বাধিকার নেই, অধিকার নেই। আমাদের আমেরিকা যা বলবে আমরা তাই শুনব। এই ছাড়া এই সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর কি কি সর্বনাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আর কি কি সর্বনাশ করেছে তার তদন্ত করে একটা শ্বেতপত্র প্রকাশ করা ও অপরাধীদের বিচার করা। এগুলো দেশের মানুষ আহারে অনেকদিন যাবৎ বলেছে যে ইউনূস আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে, ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছে। ইউনূস সাহেব আজ পর্যন্ত কোনো একটা ভালো কাজ করেননি। এটা আনু মোহাম্মদ সাহেবরা কোনো কথা বলেননি। সংসদে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই চুক্তি প্রত্যাখ্যান, তেল, গ্যাস সহ অর্থনীতির সব ক্ষেত্রে জাতীয় সক্ষমতা বাড়াতে পরিকল্পনা নেওয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে সবাইকে সরব হওয়ার আহ্বান জানান আনু মোহাম্মদ। আচ্ছা, সরব তো দর্শক আপনারাও ছিলেন। ইউনূস সরকারের যে আমাদের দেশের যে ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসছে, এটা তো আপনারাও ছিলেন, আপনারাও প্রতিবাদ করেছেন। আনু মোহাম্মদ সাহেবরা কোনো কথা বলেননি। এখন সংসদের, এখন দেশবাসীকে বলতেছে আপনারা সরব হন। ইউনূস সরকার তো এখন নাই, সে তো বেচা কিনা করে চলে গেছে। আপনাদের দলের পক্ষ থেকে আনু মোহাম্মদ সাহেব ইউনূস সাহেবের বিরুদ্ধে একটা মামলা করুক, উপদেষ্টাদের বিরুদ্ধে একটা মামলা করুক। তিনি বলেন জনগণ যদি নিষ্ক্রিয় থাকে, এই নেতা সেই নেতার উপর নির্ভরশীল থাকে, তাহলে বাংলাদেশ বিপদ থেকে বাঁচতে পারবে না। প্রথম আলো পত্রিকা তারাও কোনো কথা বলেনি, কোনো পত্র পত্রিকায় ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি। তখন টুকটাক বলেছে, কিন্তু আহামরি কিছু বলে নাই। দেশ যে ছারখার হয়ে যাচ্ছে, এখন বলছে কি ইউনূস সাহেব, জনগণ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে দেশ ছারখার হয়ে যাবে, বাংলাদেশ বিপদ থেকে বাঁচতে পারবে না। বুঝছেন? এবারে তিনি বলছেন এই চুক্তি হলো দাসখত। আমি প্রথম আলো থেকে পড়ছি, এই চুক্তি হলো দাসখত। এই পত্রিকাগুলো তখন কোনো কথা বলে নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে দাসখত লেখা আখ্যায়িত করে আনু মোহাম্মদ বলেন,
সমাবেশে তিনি বলেন, যখন ব্রিটিশরা এখানে ঔপনিবেশিক শাসক ছিল, তখন ভারতকে কে কি করতে পারবে সেটা ব্রিটিশ রাজ বা ভাইসরয় ঠিক করতো। হ্যাঁ, ভারতের কোনো অধিকার ছিল না তখন, আমরাও ছিলাম সেই ব্রিটিশদের অধীনে, তখন ব্রিটিশরা যা বলতো তাই। এখন আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আছি, সব খরচ ও দায় দায়িত্ব আমাদের নিতে হবে, কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্র তাদের সামরিক ও কৌশলগত স্বার্থ আমাদের উপর চাপাবে। কথা তো পরিষ্কার, কথা পানির মতো পরিষ্কার। মানুষ যে বলেছে ইউনুস দেশ ছারখার করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, আপনারা কোনো কথা বলেন নাই। দর্শকরা বলেছেন, সাধারণ মানুষ বলেছে, আপনারা বলেছেন, অনলাইনে যারা খেয়াল করেন তারা বলেছেন যে এই প্রতারক, এই বাটপার, এই বিশ্ব বাটপার, চিটিং যেই লোকটা বলে বুদ্ধি থাকলে টাকা আসে, কোনো শিক্ষার কথা বলে নাই, মানবিকতার কথা বলে নাই, মানুষ হন কথাটা বলে নাই, বলছে বুদ্ধি থাকলে টাকা আসে, বিবেক বুদ্ধি খরচ করার কোনো কথা বলেন নাই। এই হচ্ছে সেই চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। আনু মোহাম্মদ বলেন, বর্তমান সংসদের একজন সদস্য বাণিজ্য চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে সংসদে কথা না বলায় তিনি আক্ষেপ করেন। আচ্ছা, জামাত আর বিএনপি কি সেই বিষয়ে কোনো কথা বলবে? আমেরিকার সাথে যে চুক্তি করেছে তারাও তো জানে। আনু মোহাম্মদ সাহেব হাস্যকর কথা বললেন আর কি, একটা শিশুদের মতো কথা বললেন। বর্তমান সংসদে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কিভাবে আলোচনা হবে? তারাও তো এটার পক্ষে। তিনি বলেন, এই দেশকে দাসে পরিণত করার জন্য চুক্তি করল অন্তর্বর্তীকালীন সরকার। হায় হায় রে, কি কঠিন কঠিন কথা বলছে এখন। 18 মাস দেশের মানুষ কত কষ্ট দেখেছে, দেশের ছারখার দেখেছে, দেশের কত অনিষ্ট দেখেছে ইউনূসের নেতৃত্বে। এই সমস্ত উপদেষ্টারা যা ক্ষতি করেছে, এখন বলছে কি দাসে পরিণত করার জন্য চুক্তি করল অন্তর্বর্তী সরকার। এখতিয়ারের মধ্যে না থাকলেও তারা এই চুক্তি ছাড়াও স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে। হ্যাঁ, করেছে তো, এটা তো আমরা তো সমালোচনা করেছি, দেশের মানুষ, সাধারণ মানুষ সমালোচনা করেছে। এলএনজি আমদানি চুক্তি করেছে, চট্টগ্রাম বন্দর নিয়েও চুক্তি করেছে। আপনারা কোনো কথা বলেন নাই কেন আনু মোহাম্মদ সাহেব? এখন তো আপনারও বিচার হওয়ার কথা, অন্তত কথা বলতেন। আপনি এখন গ্রামীণ ব্যাংকের সামনে যাই, ইউনূসের অফিসের সামনে, বাসার সামনে যাই শুয়ে থাকেন। অতীতে যেমন শুয়েছিলেন, আওয়ামী লীগের সময় ট্রাকের সামনে শুয়ে পড়তেন। সেই সময় ঐক্যমত্য কমিশন ও ইউনূস সাহেবের বাসভবন যমুনায় একের পর এক সভা হয়েছে, যেখানে সব নেতারা গিয়েছেন, সেখানে চা বিস্কুট খেয়েছেন, হ্যাঁ, হাসি ঠাট্টাও তর্ক বিতর্ক করেছেন, কিন্তু কেউ অন্তর্বর্তীকালীন সরকারকে বলেননি যে এসব চুক্তি আপনারা করবেন না। আচ্ছা, তারা বলে নাই, কিন্তু সচেতন মানুষরা, অন্যরা বলছে আপনারা, আনু মোহাম্মদ সাহেব আপনারা কিছু বলেন নাই। দর্শক চিন্তা করেন কি ক্ষতি করেছে। এখন আনু মোহাম্মদ সাহেব যে ক্ষতিগুলো উপস্থাপন করছেন, তিনি প্রয়াত থেকে এখন দৃশ্যমান হয়েছেন। তিনি আরো বলছেন, সে কারণে বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোকে জবাবদিহির মধ্যে আনতে হবে বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ। তাদেরকে কিভাবে জবাবদিহির মধ্যে আসবেন? এখন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে, এসবগুলো তারপর তারা জবাবদিহিতা নেবেন ওদের। আওয়ামী লীগ আসতে হবে। এখন যারা আছে, জামাত, বিএনপি, এনসিপি, এরা তো কোনো জবাবদিহিতার আওতায় আসবে না। কার কাছে তারা জবাবদিহি করবে? আনু মোহাম্মদ সাহেবের কাছে কি করবে? করবে না। কাজে কি দেশ ছারখার। তিনি আরো বলেন, নির্বাচিতরা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করলে জনগণের দায়িত্ব হচ্ছে তাদের এই ভূমিকার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো। হ্যাঁ, আপনার নেতৃত্বে এখন আমরা দাঁড়াই, আপনি নেতৃত্ব দেন, যাতে এই ধরনের একটা দেশ ধ্বংসী, দেশ বিনাশী ও প্রজন্মের পর প্রজন্মের জন্য ভয়ঙ্কর বোঝা এই চুক্তি যেন কোনোভাবেই বাংলাদেশে না হয়। চুক্তি তো হয়ে গেছে, এখন বাতিল করবে কি? ইউনূস সাহেবকে ডাকেন, ইউনূস সাহেবকে বলা হোক যে আপনি কি করলেন দেশের। আনু মোহাম্মদ বলেন, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেখতে চাইলে, আমরা তো স্বাধীন সার্বভৌম দেখতে চাই না, পারবো না। কি করে ফেলছে দেখেছেন? স্বাধীনতার বিরোধীরা আজ ক্ষমতায়, মানে বিরোধী দলও তো আছে পরিপূর্ণভাবে। বা অন্য যে কোনো দেশের আধিপত্যের বাইরে রাখতে হলে পরিষ্কারভাবে বলতে হবে, আমরা ওয়াশিংটন, দিল্লি, ইসলামাবাদ, বেইজিং, মস্কো কোনো আধিপত্যই মানব না। হ্যাঁ, বলেন বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে, বাংলাদেশকে নিজের মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে হবে। কিন্তু ইউনূস সাহেব তো আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙেছে। এই লোকটা এখন চুপ। দেশে যে এখন হামে লোক মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, কোনো কথা বলছে? বলে নাই। দেশের যে সংকট, নানান সংকট, কোনো কথা বলছে? বলে নাই। কোনো কথা বলবে না, অতীতে বলেছে? বলে নাই। আরো অনেক বড় লেখা, সবকিছু যুক্তরাষ্ট্রের হাতে। আনু মোহাম্মদ বলছে সবকিছু যুক্তরাষ্ট্রের হাতে। সমাবেশে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, হ্যাঁ, মাহা মির্জা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এমন সব ধারা রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাত ও স্থানীয় শিল্প সহ সবকিছু যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। বুঝছেন কি বিপদে আছি আমরা? এই যে রাশিয়া থেকে তেল কিনবে কিনে আমেরিকার পিছনে ঘুরতেছে, আমেরিকা রাজি হচ্ছে না, অনুমতি দিচ্ছে না। ইউনূস সাহেব কি ধ্বংস করেছে দেশের, জেনে গবেষণা হওয়া দরকার। আরো আছে কত বড় দেশের স্বার্থের সঙ্গে এত বড় গাদ্দারি কি হতে পারে, সেই প্রশ্ন করে মাহা মির্জা বলেন, এই চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি। আরেকজন ওই রাজনৈতিক দলের আরেকজন মাহা মির্জা বলছেন যে এই চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে এই দাসখতে ঢুকিয়ে দিয়ে গেছে। হায় হায় রে আনু সাহেব, আপনারা কোনো কথা বলেননি। উরে বাবা, অনেক বড় লেখা, আমি পড়ে শোনাই, তারপরেও একটু শুনবেন প্লিজ। এই চুক্তি বাতিল না হলে বাংলাদেশের পরনির্ভরশীলতা থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহা মির্জা। মালয়েশিয়ার মতো বাংলাদেশেও এই চুক্তি থেকে বের হয়ে আসবে এই আশা রাখেন তিনি। মালয়েশিয়ার এরকম চুক্তি হয়েছিল, মালয়েশিয়া বেরিয়ে এসছে, কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কিনা? এই চুক্তি বাতিল না হলে দেশের প্রতিটি শিল্প, কৃষক ও কৃষিখাতে ভয়ানক বিপর্যয় হবে। কৃষিখাতের সমস্ত কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে। তারা আমাদেরকে যেটা খাওয়াবে আমরা সেটা খাবো। তারা যত দামে আমাদের জিনিসপত্র আমাদের কাছে বিক্রি করবে আমরা তত দামে আনতে হবে। গম আমরা পৃথিবীর অন্য কোথাও যদি 2 টাকা দরে কেজি পাই, আমেরিকা যদি 10 টাকা দরে কেজি বিক্রি করে আমরা সেটা কিনতে হইব। সংসদে আলোচনা করে এই চুক্তি বাতিল করতে হবে। হ্যাঁ, কে বলবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কারণে ভবিষ্যতে ওষুধ দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এবং ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন জ্যেষ্ঠ চিকিৎসক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। ওষুধ শিল্প আমেরিকার হাতে চলে যাবে, আমাদের ক্রয় ক্ষমতা থাকবে না। তিনি বলেন, আমরা এই চুক্তি মানি না, এই চুক্তি বাতিল করতে হবে। হায় হায় রে, দেশের এই বামপন্থী রাজনৈতিক দলগুলো কোথায়? এখন টুকটাক কথা বলছেন, এখন সমাধান কি? গণতান্ত্রিক অধিকার কমিটির মাহতাব আরেকজন বলেন, এই বক্তব্যে বলেন যে তিনি আরো বলেন 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক দিবে, এগুলো বলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক মন্ডলী, আমি যেটা বলতে চাই, আমি পড়ে শুনালাম পুরো ব্যাপারটা যাতে আপনারা বুঝেন, আমিও বুঝি, আমিও পড়েছি, আমিও বুঝতে পেরেছি। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেশকে কোথায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস? দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর, করিডোর সমস্ত কিছু বিদেশিদের হাতে তুলে দিয়েছে। স্টারলিংক এখন কে ব্যবহার করে বলেন তো? স্টারলিংক আনাটাও একটা চক্রান্ত। স্টারলিংকের ব্যবসা দিয়েছে গ্রামীণ ফোনকে। স্টারলিংক দিয়ে আমাদের তথ্য প্রচার করার জন্য স্টারলিংক আনা হয়েছে। স্টারলিংকে দেশের কোনো মানুষ চেয়েছে? চায় নাই, কিন্তু উনি এনেছেন। আরো কি ক্ষতি করেছে আপনারা জানতে পারবেন। বের হবে ধীরে ধীরে, ধীরে ধীরে না, খুব তাড়াতাড়ি বের হবে। এখনো ইউনূস সাহেব সম্ভবত বাংলাদেশে আছেন, এসএসএফ নিরাপত্তা নিয়ে আছেন। কি বড় প্রতারক, কি বড় ভণ্ড বাংলাদেশে এখন আছে। প্রিয় দর্শক, প্রয়াত আনু মোহাম্মদ এখন দৃশ্যমান হয়েছেন। উনি স্বর্গ থেকে আবার পৃথিবীতে ফিরে এসছেন। তারপরে এই কথাগুলো তিনি বলেছেন, তারা সমাবেশ করেছেন। প্রথম আলো থেকে আমি এখন পড়ে শোনালাম, আপনারা একটু পড়বেন বা এই বক্তব্যটা শুনবেন এবং শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানাবেন যে কি ধ্বংস করেছে ইউনূস সাহেব। ওদের আর বলতে পারবো না। ঠিক আছে প্রিয় দর্শক, শুনেছেন তো, শেয়ার করবেন, অন্যকে শোনাতে হবে এইসব কথাগুলো। দেশ বিক্রি করে দিয়েছে যে ইউনূস সাহেব, সেগুলো মানুষকে জানাতে হবে, একে অপরের সাথে শেয়ার করতে হবে।